বন্ধুরা কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স এই দল আইপিএল 2025-এর জন্য শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। যদিও কিছু দুর্বলতা রয়েছে, আজ আমরা কেকেআর এর মূল শক্তি তাদের বোলিং ইউনিট নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যদি আপনিও কেকেআর এর বড় ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা কেকেআর এর বোলিং নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হবে স্পিন টু উইন। কেকেআর এর স্পিন বিভাগ বরাবরই ভয়ঙ্কর। এই দলের স্পিনারদের দক্ষতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এবারের কেকেআর এর যে পেস অ্যাটাক সেটাও কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কারা কারা আছেন কেকেআর শক্তিশালী বোলিং ইউনিটে। স্পিনের যদি কথা বলি তাহলে সেখানে থাকছে বরুণ চক্রবর্তী, প্রথমেই এই নামটা আসবে। তারপরে দ্বিতীয়তে আমি সুনীল নারিনকে রাখবো, তারপরে মঈন আলী, মায়াঙ্ক মার্কান্ডেও এখন অনুকূল রয়ও রয়েছেন, ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। পেসারের ক্ষেত্রে রয়েছে এনরিচ নটস যে, কিন্তু তিনি এখন থাকবেন না কেকেআর দলে, কারণ তিনি ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে সমস্ত লিগ থেকে তিনি বাদ পড়েছে। তাই তার জায়গায় হয়তো ভালো কোনো প্লেয়ারকেই আমরা দেখতে পাবো কেকেআর দলে। তারপরে পেসের ক্ষেত্রে রয়েছে স্পেন্সার জনসন, একটা ভালো অপশন, উমরান মালিক, হর্ষিত রানা, রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেল। অলরাউন্ডারের ক্ষেত্রে রয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার এবং রমন পাওয়াল। স্পিন বিভাগের যদি আমরা কথা বলি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর 8 ওভার তো প্রায় নিশ্চিত। যদি নারিন চোট না পান তবে মঈন আলী থাকবেন ব্যাকআপ হিসাবে, বরুণের ব্যাকআপ হিসাবে থাকবে মায়াঙ্ক মার্কান্ডে। এবার পেসের ক্ষেত্রে যদি কথা বলি তাহলে স্পেন্সার জনসন পিসব্যাক লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খুব একটা ভালো না করলেও খারাপ পারফরমেন্স কিন্তু তিনি দেখাচ্ছেন না। উমরান মালিক 150 কিলোমিটার প্লাস গতিতে তিনি বল করতে পারেন, কিন্তু তার একটা সমস্যা হচ্ছে তিনি প্রায় ইনজুরি হয়ে পড়ে। এরপরে রাসেল ও রমন পাওয়াল। রাসেল যেখানে উইকেট টেকার সেখানে পাওয়েল কিছুটা অনেস্ট। তাছাড়া রয়েছে আমাদের হর্ষিত রানা, যে ম্যাচেই তিনি ডেবিউ করেছেন সেই ম্যাচেই তিনি 3-4 করে উইকেট নিয়েছে। তো আশা করবো কেকেআর কেও তিনি আবারও সেই আগের পারফরমেন্সটা দিতে পারবেন। তাছাড়া বৈভব আরোরা থাকছে, একটা ভালো পেস অ্যাটাক তৈরি করেছে কেকেআর। তো বন্ধুরা কেকেআর এর এই বোলিং ইউনিটকে আপনি 10-এর মধ্যে কত দিতে চাইছেন? আমি ব্যক্তিগতভাবে 10-এর মধ্যে 10 দিতে চাইবো। আপনারা কত দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে কেকেআর ফ্যানেদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।